কয়েকদিন পরেই মহালয়া, আর তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পুজোর প্রস্তুতি এখন পুরো দমেই চলছে, বিশেষ করে শক্তিগড় থানার অন্তর্গত বর্ষুল এলাকায়। তবে সেই প্রস্তুতির মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নিম্নচাপের জেরে গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে থিম, প্যান্ডেল তৈরির কাজ সবকিছুই যেন থমকে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল ভিজে আছে, আর তার প্রভাব পড়েছে বর্ষুলের পুজো প্রস্তুতিতে। সময়টাকে আমরা দেখাচ্ছি, যে সময় ছেলেরা এখনকার বর্তমান সময় ছেলেরা বিশালভাবে মোবাইল, সোশ্যাল মিডিয়ার সঙ্গে বিশালভাবে অ্যাক্টিভ। মানে একটা বই পড়াটাও আজকাল অনলাইন হয়ে গেছে, স্কুলে যাওয়াটা সেরকম মানে পড়াশোনাটা বহুভাবে কমে গেছে অনলাইনের ফলে। অনলাইনে স্কুল যাওয়াটা সেরকম কমে যাচ্ছে। তো আমরা এমন একটা গ্রাম বা শহর দেখাচ্ছি যেটা এখানে 200 বছর পর একটা ঘিঞ্জি শহর, একটা ঘরের পরে ঘর, যেখানে মানে বসতে একটা জায়গা থাকবে না তেমন একটা শহর দেখাচ্ছি। সেই শহরে রোডে যেমন আমরা এখনকার সময় দাঁড়িয়ে যেটা দেখি, রবীন্দ্রনাথ, কাজী নজরুলের মূর্তি, স্ট্যাচু বা মূর্তি দেখতে পাই। রবীন্দ্রনাথের মূর্তি রবীন্দ্রনাথ বা কাজী নজরুল, নেতাজির মূর্তি যদি আমরা রাস্তাঘাটে দেখি, নেতাজিকে দেখলেই মনে হবে আমরা যুদ্ধের কথা মনে পড়ে, স্বাধীনতা সংগ্রামের কথা মনে পড়ে। বিদ্যাসাগরের মূর্তি দেখলে নারী সংগ্রামের কথা মনে পড়ে। ঠিক তেমনই আমরা যে স্ট্যাচুগুলো রোডে পরে করছি, হয়তো 200 বছর পর দেখবে যে তাদের ছেলে মেয়ে, সেই সময় ছেলে মেয়ে যদি বাচ্চা কাচ্চা হেঁটেদের আসে, যে বই পড়া বলে কিছু একটা জিনিস ছিল, তো সেইটাই স্ট্যাচু হিসেবে আমরা দেখাচ্ছি বই হাতে। বর্ষুলের অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপূজা প্রতি বছর জেলার অন্যতম আকর্ষণ হয়ে থাকে, বিশেষ করে তাদের থিম প্যান্ডেলের জন্য। এবারের থিম স্ট্যাচু বা মূর্তি, যেখানে আগের দিনের শৈশবের বাচ্চাদের জীবন তুলে ধরা হয়েছে। ছুটি ছুটি করছে ছেলে মেয়েরা, মায়েরা বাচ্চাদের পড়াতে বসছেন। পাশাপাশি থিমে দেখানো হয়েছে ভবিষ্যতের পৃথিবী, যেখানে প্রযুক্তির বিকাশের ফলে হয়তো জীবনযাত্রা সম্পূর্ণভাবে বদলে যাবে। একসময় শিশুদের শৈশব যা ছিল তা হয়তো কেবল জাদুঘরের অংশ হয়ে যাবে। তবে এখন এই থিমের শিল্পীরা চিন্তিত, বৃষ্টির কারণে কাজ প্রায় বন্ধের মুখে। অন্নদাপল্লীর থিম শিল্পী জানিয়েছেন, বৃষ্টি হলে থিম প্যান্ডেলের কাজ এগোনো সম্ভব হচ্ছে না, হাতে সময় খুবই কম, তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি। একদম সামনেই রয়েছে মহালয়া, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকটা কাজ প্রায় বাকি রয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। কাজ করতে কি কি অসুবিধা হচ্ছে? এই জলের একটু অসুবিধা। এখন কাজ না করে বসে থাকতে হচ্ছে বৃষ্টির জন্য। ভিতরের যেটুকু কাজ একটু করছি, বাইরে কাজ করা যাচ্ছে না। বাইরে কাজ করা যাচ্ছে। কি মনে হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে কাজ সম্পন্ন করা যাবে? হ্যাঁ, সম্পন্ন করবেন যেভাবেই হবে। যেভাবেই। আচ্ছা, এই যদি এইভাবে চলতে থাকে তাহলে কি কি অসুবিধা হবে আপনাদের? ওই জলের একটু বাইরে ত্রিপল টাঙাতে হবে, ত্রিপল দিয়ে কাজ করতে হবে। কি থিম রয়েছে এবারে? হ্যাঁ, কি থিম? এটা টিম ওই সব আমাদের সব ওই হাতে করা। কি দিয়ে কাজ হচ্ছে? ওই যে মাটি, সিমেন্ট। আচ্ছা, আপনি কি করেন এখানে? আমরা ওই সিমেন্টের গোলা ফোলা দিয়ে। আচ্ছা। তবে শিল্পীরা আশা করছেন আবহাওয়া শীঘ্রই ভালো হবে এবং তারা কাজ শেষ করতে পারবেন। তবে পুজো কমিটির উদ্যোক্তারা, থিম শিল্পী এবং স্থানীয়রা সবাই বৃষ্টি থামার অপেক্ষায় আছেন। যদিও পুজোর দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে বর্ষুলে, তবে আবহাওয়ার অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়াচ্ছে থিম তৈরির কাজে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।